তো আজ পিএসসি ডেপুটেশন ছিল। তো পিএসসি ডেপুটেশনে কি নতুন আপডেট উঠে আসছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। ফ্লেক্সিবল রেজাল্ট, মিসেলেনিয়াস রেজাল্ট, এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। শূন্যপদ নিয়ে খারাপ খবর রয়েছে। নতুন বিজ্ঞপ্তি বিষয়ে পিএসসি থেকে কি জানালো সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা শিখতে পাচ্ছেন পিএসসি অফিস ডেপুটেশন। তো আজ 20 আগস্ট পিএসসি অফিসে ডেপুটেশন ছিল। তো কয়েকজন ক্যান্ডিডেটস ডেপুটেশনে গিয়েছিল, মোটামুটি 30 থেকে 40 জনের কাছাকাছি। তো স্টার আপনারা শিখতে পাচ্ছেন পিএসসি অফিস মদিয়ালি। তো প্রধান দাবি কী ছিল? মিসেলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষা সর্বোচ্চ শূন্যপদ সহ দ্রুত মেন্স পরীক্ষার ফলাফল প্রকাশ করে এই বছরের মধ্যে নিয়োগ সম্পন্ন করা। তো মিসেলেনিয়াস ক্লার্কশিপের গুরুত্বপূর্ণ আপডেট আজকে যেটা পাওয়া গেল, তো রেজাল্ট পুজোর আগে হয়তো আসছে না মিসেলেনিয়াস ক্লার্কশিপ, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু পিএসসির প্রাক্তন স্যার আগেই জানিয়েছিলেন যে হয়তো পুজোর আগে সম্ভব নয় মিসেলেনিয়াস রেজাল্ট, যা হবে পুজোর পরেই হবে হয়তো। তো এখনও বাকি রয়েছে, প্রায় মোটামুটি শেষ এমনই কিন্তু জানালেন। তো এখনও কিন্তু খাতা দেখা বাকি রয়েছে, তো হয়তো পুজোর আগে সম্ভব নয়। তো আগামী 8 তারিখে আবারও ডেপুটেশন করা হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা আগামী 8 তারিখে হাজির হবেন ডেপুটেশনে। ক্লার্কশিপের ভ্যাকেন্সি তো আশা করি আমরা জানি পিএসসির প্রাক্তন স্যারের যেটা আপডেট, মোটামুটি 7,500 থেকে 8-এর মতো ভ্যাকেন্সি থাকতে পারে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি, ঠিক আছে। এর মধ্যে থাকতে পারে এমন কিন্তু আপডেট দিয়েছেন পিএসসির প্রাক্তন স্যার। তো এ বিষয়ে আজকে কমিশন থেকে যেটা জানা গেল, এর থেকে হয়তো আরও কিছুটা কম হতে পারে ভ্যাকেন্সি। তো এটা কতটা সঠিক আর অফিসিয়াল নোটিশ জারি না হওয়া পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার নেই। অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার নেই। তো 7 থেকে 8 আপনারা এরকমই ভ্যাকেন্সি ধরুন আপাতত, ঠিক আছে। তো নতুন আপডেট পেলে অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। দেন চলে আসছে নেক্সট ডে সমস্ত ইন্ডিয়ান নোটিফিকেশন, টুলিশিয়াস ক্লার্কশিপ, আইডিও, এমবিআই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, এলডিএ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল, স্টেনোগ্রাফার সহ নতুন নোটিফিকেশন প্রকাশ করা। তো এই বিষয়ে দাবি ছিল 2 নম্বর। তো এই বিষয়ে পিএসসি থেকে বলা হয়েছে যে আগামী 6 মাসের মধ্যে নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হবে, যেগুলো বেশি সংখ্যক ভ্যাকেন্সি, ঠিক আছে। এদিকে আপনাদের ক্লার্কশিপ বলা চলে বেশি সংখ্যক ভ্যাকেন্সি, আদার্স যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে বেশি সংখ্যক ভ্যাকেন্সির। তো আগামী 6 মাসের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করবে এমন কিন্তু বলা হয়েছে কমিশন থেকে। তবে এগুলো তো আগে থেকে আমরা শুনে আসছি, এটা আজকের কথা নয় কিন্তু। এর আগের যখন রাজ্য সরকার ছিল সেটা কিন্তু আমরা আগে থেকে শুনে আসছি, যেগুলো ভ্যাকেন্সি বেশি এবং অ্যাপ্লিকেশন বেশি করেছে, অ্যাপ্লিকেশন বেশি হবে, সেই হিসাবে কিন্তু নতুন নোটিফিকেশন প্রকাশিত করবে। তো এটা তো আগেকার কথা, সেম একই আপডেট। তো অ্যাকচুয়ালি পিএসসির যে গতিবিধি সেটা কিন্তু পাল্টালো না, সেম একই আছে। নতুন সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু পিএসসির গতিবিধি একই, ঠিক আছে। তো যাই হোক, 3 নম্বর যেটা আপনারা অনেক দেখতে পাচ্ছেন, পিএসসি ফুড এসআই পরীক্ষা বাতিল করে আপডেট শূন্যপদ সহ রি এক্সাম নেওয়া। আশা করি ক্লিয়ার, এটা গুরুত্বপূর্ণ দাবি রাখা হয়েছিল। তো এই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি পিএসসি ফুড এসআই নিয়ে। তো এই বিষয়ে কিন্তু আগে থেকে আপনাদের জানানো হয়েছিল যে পিএসসি ফুড এসআই আগে থেকে মামলায় জড়িয়ে গেছে, না কমিশন কোনো রকম স্টেপ নিচ্ছে। তো এদিকে মামলা তো জড়িয়ে রয়েছেই। তো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার এখন। পিএসসি ফুড এসআই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো কয়েকদিন পর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় ফিউচারে। তবে পিএসসি ফুড এসআই খুবই গুরুত্বপূর্ণ। তারপর 4 নম্বর চলে আসছি, একটা বলা হয়েছে পয়েন্ট যে প্রপার এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে অ্যাপ্লিকেশন থেকে জয়নিং 1 বছরের মধ্যে করা সহ অন্যান্য দাবিতে। তো আজকে ডেপুটেশন ছিল, ঠিক আছে, অ্যান্টি কারাপশন স্টুডেন্টস ইউনিয়ন তরফ থেকে। তো কোনো কিছুই হয়তো আজকে হলো না, সেম একই আপডেট রয়েছে। আগামী 8 তারিখে আবারও বড়সড় একটা আন্দোলন করা হবে। তো অবশ্যই আপনারা পিএসসি অফিসে ডেপুটেশনে হাজির হবেন। এবং আরেকটা